পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়িয়ে তোলা এবং গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল নিমতা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আশিস দাসের তত্ত্বাবধানে আয়োজিত হল 2 দিনব্যাপী ডিজিটাল উইংস অ্যান্ড ইনোভেশন ফেস্ট 2025। এই উৎসবে মোট 8টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। উৎসবের প্রথম দিনে বিজ্ঞান ও কলা বিষয়ের মডেল প্রদর্শনীর পাশাপাশি বিশেষ নজর কেড়েছে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের তৈরি সৃজনশীল কাজ। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ফেলনা জিনিস দিয়ে তৈরি তাদের ঘর সাজানোর শৌখিন সামগ্রী দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। বিজ্ঞান বিভাগের শিক্ষক ভিক্টর মল্লিক ও পড়ুয়ারা অত্যাধুনিক নানান বৈজ্ঞানিক কৌশলও প্রদর্শন করেন। উৎসাহ আছে দেখেই আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি। আগে প্রথমে আমরা তো যখন প্রাইমারিলি কথাবার্তা বলেছিলাম ছেলেদের সাথে, তাদের সেই পরিমাণ উৎসাহ ছিল, সেটা দেখেই তাদের উৎসাহ আছে বলেই আজকের দিনটা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। এখানে মূলত ছেলেমেয়েদের মধ্যে কী কী বিষয়গুলো দেখলেন যারা নতুন নতুন কিছু তুলে ধরেছে? অ্যাকচুয়ালি প্রথমে যেটা হয়েছিল, আমাদের এই যে প্রোগ্রামটা আছে আমরা এটা বেসিক্যালি নাম দিয়েছি, এটা ডিজিটাল ফেস্ট হিসেবে নাম দিয়েছি। কারণ আমাদের মেন ধারণা ছিল যে মেন ব্যাপার হচ্ছে আমরা এই নর্মাল ক্লাসরুম সিচুয়েশানে কী হয়, আমরা হাতে কলমে সেরকমভাবে আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার সেই লেভেলের নেই, তো আমরা তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষাটা দিতে পারি না। সেই জন্য আমাদের চিন্তাভাবনা ছিল যে যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মাধ্যমে তার সঙ্গে যদি আমাদের স্কুলের ওয়েবসাইটকে ইনকর্পোরেট করে তাদের থ্রুতে যদি ছেলেদেরকে গাইড করতে পারি এবং তার মাধ্যমে যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট বা এই হ্যান্ডস অন ট্রেনিংগুলো তারা বাড়িতে বসে করতে পারে, সেগুলো অ্যাজ এ শোকেস হিসাবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবেশন করতে পারবো। তো সেই হিসেবেই ছাত্রদের আগ্রহ খুব বেশি ছিল, সেই জন্যই আমরা তাদের সাথে মিলে এই ধরনের একটা ইনিশিয়েটিভ চিন্তাভাবনা করেছি। দ্বিতীয় দিনটি ছিল প্রযুক্তি ও আর্থিক সচেতনতার উপর। আর্থিক সাক্ষরতা, টেকসই আয়ের মডেল এবং ডিজিটাল সুরক্ষা নিয়ে বিশেষ পর্যালোচনার আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের মতে বর্তমান সময়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে সচেতন ও স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। ব্লাইন্ড গ্লাস এটা যদি অন্ধ ব্যক্তিরা পড়ে, তাহলে সামনে যদি কিছু না থাকে তাহলে এটা কোনো আওয়াজ হবে না। আর যদি সামনে কোনো দেয়াল বা কোনো ব্যক্তি আসে, তাহলে এটাতে যত সামনে আসবে তত জোরে আওয়াজ হবে, আর এই ইন্টেন্সিটিও বাড়বে। আর এইখানে আছে এটার বাড়ানোর এটা দিয়ে বাড়ানো যাবে। হ্যাঁ, প্রিসেট আছে, এটা বাড়ানো যাবে। আর এই সেন্সারটা সব ডিটেক্ট করে এখানে বাজারে আওয়াজটা পাঠাচ্ছে, তাই এই আওয়াজটা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারবে, আগেই সাবধান হয়ে যাবে যে সামনে কিছু একটা আছে। আচ্ছা, আর যদি রাস্তা পারাপারের ক্ষেত্রে চশমা ব্যবহার করে কোনো অন্ধ মানুষ, সেক্ষেত্রে কোনো গাড়ির যদি হর্ন কাছে চলে আসে, তখন সেক্ষেত্রে এইটা কি কাজ করবে? সেক্ষেত্রে এটা নাও কাজ করতে পারে, কারণ এটা ছোট ছোট জায়গায় কাজ করতে পারে, যেমন বাড়ি, ছোট ছোট গলি, রাস্তা, এসব জায়গায় কাজ করতে পারে। কারণ মেন রোডে তো অনেক গাড়ি ঘোড়া চলে। হ্যাঁ, ভিড়ের মধ্যে এগুলো কাজ করতে পারে। কারণ অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন মা শারদা বিদ্যাপীঠের মহারাজ গৌরব মহারাজ, স্কুল পরিদর্শক অরুণিমা চক্রবর্তী সহ বিশিষ্ট শিক্ষাবিদগণ। আগামী দিনে এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও গবেষণার পরিধি বাড়াতে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।